আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক ইউটিউবে ক্যাটাগরি সিলেক্ট এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝাই দিব। তো প্রথমে হচ্ছে ইংলিশ লিটারেচারের একজন গুরুত্বপূর্ণ লেখক রবার্ট ফ্রস্ট, তার একটা কবিতা আছে দ্য রোড আই নট টেকেন। হ্যাঁ, এই কবিতার সারমর্ম হচ্ছে দুইটা রাস্তা আছে, এই দুইটা রাস্তা যে কোনো একটা রাস্তা দিয়ে আমি আগাবো। অর্থাৎ আমি নিজেই কিন্তু চুজ করছি, যখন আমি দাঁড়িয়েছিলাম তখন দুইটা রাস্তা আমার সামনে আসছে, যে কোনো একটা রাস্তা দিয়ে আমি আগাবো। এটা কিন্তু প্রথমে আমাকে ডিসাইড করতে হবে যেই রাস্তা দিয়ে আমি আগাই যাবো ওই রাস্তায় যদি বিপদও আসে বা ঝামেলা যতই হোক, হ্যাঁ, বা যদি আমার চলার পথ সহজও না হয় তারপরেও আমাকে ওই বিষয়টা নিয়ে আগাই যাইতে হবে। হ্যাঁ, আমি যতই আফসোস করি, হারে আমি যদি অন্য রাস্তা দিয়ে যাইতাম হয়তো বা আমার এই সুবিধাটা বা এই অসুবিধাটা আমার হইতো না। ঠিক আছে, তো এইটার সাথে ক্যাটাগরি সিলেক্ট, এই কবিতার সাথে ক্যাটাগরি সিলেক্টের মূল বিষয়টা আমি বুঝাবো এইভাবে। দেখেন, আপনি প্রথম যেদিন কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছেন তখন আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে যে আমি কোন টপিক নিয়ে আগাবো, কোন ক্যাটাগরি নিয়ে আগাবো। ওই সময়ে আপনার মধ্যে কাজ করবে যে আমি কিসে দক্ষ, কোনটা আমার কাছে অ্যাভেলেবেল, হ্যাঁ, আমার মোবাইল ক্যামেরা কেমন বা আমি কিসে দক্ষ, এই টোটাল বিষয়টা নিয়ে আপনাকে হচ্ছে বিশ্লেষণ করে দেন হচ্ছে আপনাকে টপিক সিলেক্ট করতে হবে বা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আমি যেমন কার্টুন নিয়ে কাজ করি, এই কার্টুন নিয়ে কাজ করার যেদিন থেকে আমি শুরু করছি তার 1 মাস আগে থেকে কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব এবং আমার কন্টেন্ট ক্রিয়েশনের নিশ আমি কোনটা নিব। আমি প্রথমে ফানি ভিডিও নিয়ে কাজ করি, তারপরে কিছুদিন নিজে ব্লগ ভিডিও নিয়ে কাজ করি, বাট দেখতেছি যে না, আমার কোনোভাবেই এগুলো আমার সাথে সুইট করে না, বুঝছেন। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে না, প্রথম যেদিন আমার সামনে কার্টুন ভিডিও আসলো আমার মাথায় চলে আসলো না এইটা আমার সাথে যায়। আমি একসময় অনেক কার্টুন দেখতাম ছোটবেলায়, আমার কেন যেন এই বিষয়টা একটা প্যাশন আছে। হ্যাঁ, আমি কার্টুন নিয়ে কাজ করলাম, আপনি ফুড ব্লগ নিয়ে কাজ করেন, আপনি গেম নিয়ে কাজ করেন। গেম বলতে ইনডোর গেম, বাচ্চারা ধরেন আপনার 2টা বাচ্চা আছে, আপনার বাচ্চা 2টাকে দিয়ে আপনি বিভিন্ন মিনি গেম খেলান, হ্যাঁ, বেলুন দিচ্ছেন, মানে বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে আপনি আইডিয়া কপি করে দরকার হয় ওদের দিয়ে করান, তাতেও কাজ হবে। মানে কিন্তু আপনাকে যদি ভিডিও, যেহেতু আপনি ফেসবুকে আসেন বা ইউটিউবে আসেন, হ্যাঁ, আপনি ভিডিও মেক করা শুরু করছেন, প্রথম দিন যেই ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করবেন ওই ক্যাটাগরিতে আপনাকে আগাই যাইতে হবে। সেই ক্ষেত্রে আপনার লাভ কোথায়? সেই ক্ষেত্রে আপনাকে অ্যালগোরিদম আপনাকে খুব হেল্প করবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার সুবিধা। হ্যাঁ, যেমন আমি কিছুদিন ধরে প্রবাসীদের ভিডিও দেখি, বুঝছেন, ইতালি থাকে, ফ্রান্স থাকে, এনাদের ভিডিও দেখি। তো আমি ওনাদের ভিডিও কিছুদিন দেখার পরে হঠাৎ করে দেখছি আমার নিত্য নতুন প্রবাসীদের ভিডিও আসতেছে। কেউ নিউজিল্যান্ড থাকে, কেউ আমেরিকা থাকে। এখন ওনাদের কিন্তু আমি চিনি না, অর্থাৎ ফেসবুকের বট ও বুঝতে পারছে যে আমি তো দর্শক, হ্যাঁ, আমি দর্শক হিসেবে ভিডিও দেখতেছি, আমি হচ্ছে প্রবাসীদের ভিডিও দেখতে পছন্দ করি। তো তখন আমি দেখতেছি কি ইতালি প্রবাসী আর হচ্ছে ফ্রান্স প্রবাসী, কিন্তু আমাকে সাথে সাথে নিউজিল্যান্ড প্রবাসীদেরও দেখানো হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওনারা বুঝতেছে যে আমি বিদেশের লাইফস্টাইল দেখতে পছন্দ করি। একইভাবে আপনি যখন একটা নিশ নিয়ে আগায় যাবেন, ঠিক আছে, তখন আপনার যে দর্শক আছে, হ্যাঁ, সে অন্য কারো ভিডিও দেখতেছে, ওই ফাঁকে আপনার ভিডিও তার সামনে চলে যাবে। এর ইউটিউবের ক্ষেত্রেও সেম, আমাদের ভিডিও সাজেস্টেও কিন্তু দেখায়, বড় বড় ক্রিয়েটরের সাজেস্ট ভিডিওতে আমাদের ভিডিও চলে আসে, ওইখান থেকে আমরা কিন্তু ইমপ্রেশন পাই। হ্যাঁ, তো এক ক্যাটাগরির ভিডিও বানানোর বিকল্প কিছু নাই, বুঝছেন। দ্য রোড আই নট টেকেন, এই বিষয়টা এই কারণেই বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে যেই রোড দিয়ে আপনি একবার আগাই যাবেন ওই রোডে আগাইতে হবে। আপনি হয় সাকসেস পাবেন নাইলে শিখবেন, আপনার কিন্তু লস নাই। আপনি এক ক্যাটাগরি নিয়ে আগাবেন এবং ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার দর্শক কেমন আছে, আপনার ভিডিওতে বা আপনার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে দর্শক কেমন আছে। এই ক্ষেত্রে আমি যে সাজেশনটা দিই, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, সর্বপ্রথম ওই ভিডিওর যারা ওই ধরনের ভিডিও করে যারা সাকসেস, তাদের কিছু ভিডিও দেখবেন, তারা কোন ট্যাকটিক্সে কাজ করে। এইটা দেখলে আপনার মধ্যে আপনি আরেকটু ক্লিয়ার হইতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওর যেহেতু মিলিয়ন ভিউজ আসে, এই ক্যাটাগরিতে উনি কাজ করতেছে, ওনার 5 লক্ষ সাবস্ক্রাইবার, প্রত্যেকটা ভিডিওতে 4 লাখ 5 লাখ করে ভিউজ আছে, তার মানে ওনার ওই দর্শকগুলা আমারও দর্শক হবে। যদি আমি এই ধরনের টপিক নিয়ে কাজ করি, মানুষ পছন্দ করবে আমাকে, বুঝছেন। তো এখন কথা হচ্ছে আপনারা নিজ বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হইতে হবে, আর চোখের সামনে যা পাবেন তাই ভিডিও করা বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে? এইটা আপনার আমার সবারই দোষ। কেন দোষ? দেখেন, আমি 2013 সাল থেকে ফেসবুক চালাই, বুঝছেন। 13 সালে প্রথম ফেসবুক চালাই, তখন আমার একটা বাটন মোবাইল ছিল, হ্যাঁ, আপনার হচ্ছে নোকিয়া 2730 ক্লাসিক, বুঝছেন। তো ওই সময়ের আমার ওই আইডিটা আমি এখনো চালাই। তো ওই আইডিতে আমি কি পোস্ট করতাম শুরুর দিকে, দেখা গেছে একটা কলার আছে না, মোচা বলে না, ওই মোচাটা একটু বড়,
আমার ভালো লেগে গেছে, আমি ওটা ছবি তুলে ফেসবুকে দিতাম। ক্রিকেট খেলতে গেছি, আমরা জিতছি, ছবি তুলে ফেসবুকে দিতাম। তখন কিন্তু লাইক কমেন্ট পড়তো না, বুঝছেন। বাট বুঝতাম যে এইগুলা দিয়ে রাখলে একসময় স্মৃতি হিসেবে থাকবে, বা একটা জিনিস প্রকাশ করতে ভালো লাগে। আকাশটা সুন্দর দেখা যাচ্ছে, একটা ছবি তুলে ছাড়বো। এটা কিন্তু আগের দিনের অবস্থা, বা এখন যারা প্রফেশনাল মুডে কাজ করে না তারা এখনো এইভাবে কাজ করবে। হ্যাঁ, বা আমি আমার ব্যক্তিগত প্রোফাইলে এইভাবে কাজ করি। বাট যেটাতে আমি প্রফেশনাল ভাবে কাজ করি ওইখানে কিন্তু ভাই আমি সহজেই কাজ করি না, বা দেখবেন বড় বড় পেজ কখনো এই কাজ করে না। হ্যাঁ, রিসেন্টলি একটা পেজ দেখছেন, আনোয়ার টিভি। হ্যাঁ, একদম মারাত্মক লেভেলের মেধাবী, আপনি বলতে পারেন যে এ হচ্ছে সর্বোচ্চ লেভেলের মানে এডিটিং এবং ওনার ব্রেনের স্কিলটা দেখে আমি অবাক হয়েছি। সবাই আনোয়ার টিভির যেটা দেখছে খবর দেখতেছে, আমি দেখতেছি নিজের বিজ্ঞাপনগুলা। এই বিজ্ঞাপনগুলাতে উনি ভীম পাউডারের যে বিজ্ঞাপন ওইটারে দিয়ে দেয় ডিম পাউডার বা মিম পাউডার। হ্যাঁ, মানে এটা দেখে আমি প্রচুর পরিমাণে মানে মজা পাইছি। তো আমি দর্শক হিসেবে যদিও মজা পাই, উনি ক্রিয়েটর হিসেবে উনি কিন্তু সাকসেস। হিসাব কিন্তু এটাই ভাইয়া। হ্যাঁ, যে আপনি যাই বানান না কেন, ওই আনোয়ার টিভি কি করছে, যমুনা টেলিভিশনের সবকিছু চুরি করছে। কিভাবে আপনার ওই যে ফটো কার্ড বলেন, মানে নিউজের যে ফটো কার্ড, হ্যাঁ, যারা জানেন না একটু সার্চ দিয়ে দেখতে পারেন, আনোয়ার টিভি বর্তমানে ট্রেন্ডিং টপিক, বুঝছেন। তো মারাত্মক লেভেলের মানে ওটা বলতে পারেন সার্কাজমের মাধ্যমে উনি হচ্ছে সমাজের অসঙ্গতিগুলাকে বুঝায়। আমার কাছে এটা পজিটিভ লাগছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্র এরকম ছিল। হ্যাঁ, উনি কিন্তু মজা বা সার্কাসের মাধ্যমে উনি কিন্তু সমাজের অসঙ্গতি তুলে ধরতো, বুঝতে পারছেন। সো আপনি যেটাই করেন না কেন, এখন আনোয়ার টিভি যদি এখন স্পোর্টসের কাজ করে, স্পোর্টস নিয়ে ভিডিও দেওয়া শুরু করে, মানুষ কিন্তু দেখবে না। আনোয়ার টিভির কাছে আমাদের সবার একটাই আশা যে ও নিত্য নতুন এই ধরনের কন্টেন্ট দিবে। কোন ধরনের কন্টেন্ট? ফটো কাটে, বিভিন্ন দেয় আপনার খবর, মানে ট্রেন্ডিং যে খবরগুলো থাকে বা আজকে যে ঘটনা ঘটছে ওইটাকে সার্কাজম করে সে পোস্ট করে। তাইলে আমি যদি ফলোয়ার হিসেবে ওনার কাছ থেকে এক্সপেক্ট করি যে আনোয়ার টিভি খেলাধুলা দিবে না, আনোয়ার টিভি সবসময় এই ধরনের কাজ দিবে, এই জন্য তাকে আমি ফলো দিছি। একইভাবে এই জন্য আনোয়ার টিভির কিন্তু তার ক্যাটাগরি সিলেক্ট ঠিক আছে, সে ওই বিষয়ে দক্ষ, এডিটিং এ দক্ষ, তার মেধা আছে, সে মানুষকে বিনোদন দিতে পারে। আনোয়ার টিভি এইভাবে কাজ করে গেলে অনেক দূর আগায় যাবে, বুঝছেন। আর আমি দর্শক হিসেবে তার কাছে তো ওইটাই চাই, আমি তাকে ফলো করছি এই জন্য যে আমি এই ধরনের ভিডিও দেখবো। তার মানে ওনাকে ক্যাটাগরি ঠিক রাখতে হবে কেন, আমার কাছ থেকে যদি উনি লাইক কমেন্ট শেয়ার বা ভিউজ চায়। হ্যাঁ, যেহেতু ফটোর ক্ষেত্রে ভিউজটা কিভাবে আসে আমি আপনাদের বুঝাই দিই। ধরেন আপনি একটা ফটো দিচ্ছেন, ওই ফটোটা স্ক্রিনের সামনে মানুষ কতক্ষণ দেখছে এইটার উপর ডিপেন্ড করে। এটার কিন্তু অ্যানালাইসিস নাই। এটা আমি বুঝছি কিভাবে, একবার আমি যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে দেখছিলাম, আমার 2 লক্ষ হিট করছিল আমার ওইটাতে, মানে ফটোতে, বুঝছেন। তখন বুঝছি যে না, তার মানে যোগ বিয়োগ করতে গেলে তো মানুষ অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকাইছিল, আমার এই ফটোটাকে অনেক দূর নিয়ে গেছে। আবার কমেন্ট পড়ছে যেহেতু যোগ বিয়োগ দিছি, বুঝতে পারছেন। তো কথা একটাই যে ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে একদম প্রথম দিন থেকে সচেতনভাবে কাজ করা উচিত। যারা নতুন আছেন, যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, আপনাদের জন্য একটাই অ্যাডভাইস, প্রথমে হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপসগুলোর কাজ শিখেন। হ্যাঁ, ক্যাপকাট হোক, কাইনমাস্টার হোক, হ্যাঁ, ইনশট হোক, নিজে নিজে ট্রাই করার আগে দেখবেন একটা টিউটোরিয়াল দেখে আসবেন, ইউটিউবে সার্চ দিয়ে যে কাইনমাস্টারের ফুল টিউটোরিয়াল। আমি নিজে এইভাবে শিখছি ভাই, বুঝছেন। আমি কিন্তু কারো কাছ থেকে ক্লাস করি নাই, কোর্স করি নাই। আমি ওই কাইনমাস্টারের এডিটটা হচ্ছে আমি পুরোপুরি আগে শিখছি, শেখার পরে আমি তারপরে কাজ শুরু করছিলাম। ভিডিও এডিটিং যদি আপনি না পারেন তাহলে তো আপনি এখানে কাজ করতে পারবেন না। ভিডিও এডিটিং শিখবেন, তারপরে হচ্ছে যদি আপনার থাম্বনেইল মেকিং শিখতে হয়, সব কিছু ইউটিউবে সার্চ দিলে পাচ্ছেন। মানুষ কত সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছে, দেখে দেখে শিখবেন, করতে করতে আরেকটু আগাবেন। চর্চা করতে হবে, বারবার চর্চা করতে হবে। হ্যাঁ, আর যার মধ্যে কিছুই নাই, মানে আপনি জানেন না, অনেক আপু আমাকে মেসেজ দেয়, ফোন দেয়, হ্যাঁ, যে ভাইয়া আমি তো কিছু জানি না, তো আপনারা কষ্ট পাবেন না। আমি অনেককে ডাইরেক্ট বলি, দেখেন আপনার দরকার নাই, কারণ এখানে এই পথটা অনেক কঠিন একটা পথ, বুঝছেন। যারা কাজ করে তাদের জন্য সহজ, বাট যারা একদম নিউ তাদের জন্য এখন কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। কারণ এখন আপনার হচ্ছে একে তো ইনকাম ডাউন, দ্বিতীয়ত হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে এখানে কম্পিটিশন অনেক। হ্যাঁ, মানুষ অনেক বড় বড় ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা এগুলা কিনে কাজ করছে। আপনাদের সাথে আরেকটা ইনফরমাল কথা বলি, রিলসের ইনকাম যখন অনেক বেশি ছিল 2022 সাল থেকে 2025 সাল, হ্যাঁ, এই সময়টায় মানুষ যখন আস্তে আস্তে জানতে পারছে যে অনেক ইনকাম, মানুষ কিন্তু লোন নিয়ে আইফোন কিনেও কিন্তু ভিডিও করছে। তো এই যে যারা অলরেডি ইকুইপমেন্ট কিনে কাজ করা শুরু করছে, তাদের সাথে আপনি কম্পিটিশন করতে আসলে আপনার ছোট একটা মোবাইল দিয়ে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, আমি নিজেই যে টেক ইউটিউবার বলতে পারেন, ছোটখাটো, হ্যাঁ, একদম ছোটখাটো। আপনাদের দুইটা কথা বলি, আমি এডিটিং ভালো করে করি না। আমার একটা ফোন, এই ফোনে 4K ক্যামেরা আছে বলে আমি কথা বলতেছি, নাইলে তাও কথা বলতাম না, কারণ আমার কাছে ইকুইপমেন্ট নাই। আর একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে ভয়েসটা একটু ক্লিয়ার আসে, বুঝতে পারছেন। তো এখন আমি চাইলে তো যাত্রার সাথে কম্পিটিশন করতে পারি না। বাট আপনি যদি
এই কম্পিটিশনে নামতে চান, অবশ্যই কাজ শুরু করার আগে খুব ভালোভাবে ইউটিউব ঘাটাঘাটি করে প্রচুর ভিডিও দেখবেন, দেখার পরে বিষয়টা বুঝবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপরে এডিটিং শিখে তারপরে কিছু ভিডিও বানাবেন, বানায় আশেপাশের মানুষকে দেখাবেন যে ভাই দেখো তো আমার ভিডিওটা কি আসলে আমি ফেসবুকে দেওয়ার মতো যোগ্য কিনা। যদি তারা বলেন না মোটামুটি ঠিক আছে, তাইলে আপনি আস্তে আস্তে দিয়ে আগাবেন। এছাড়া এসে আপনি কিছুই জানেন না, আপনার ইচ্ছা হয়েছে কাজ করবেন, একটু টাফ, বুঝছেন। একটা সময় আমিও কিন্তু ফেসবুকের সেটিংস ভুলে গেছিলাম, মানে ধরেন 2020-22 সালের দিকে ভালো পাতাম, যখন জবে ঢুকছি, বুঝছেন, ফেসবুক বেশি চালাইতাম না। তো 24 সালে যখন এসে কাজ শুরু করি, আমি দেখি কি রে ফেসবুকের সেটিংসে এত চেঞ্জ কেন। আবার কি করলাম, ইউটিউব ঘাটাঘাটি করে সব দেখলাম কোথায় কি আছে, কারণ অনেক ভিডিও আছে ফেসবুকে, সব সেটিংসের ভিডিও আছে না, দেখে দেখে তারপরে এখন আমি নিজেই সব পারি, বুঝতে পারছেন। তো কেউ কিন্তু মায়ের পেট থেকে আমরা শিখে আসি না, সবাই আস্তে আস্তে কাজ করতে করতে আগাই। আর যে যেইটার জন্য যোগ্য না, যেমন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু সবার দ্বারা সম্ভব না। যেমন আমি প্রায় কত মিনিট হয়েছে, 10 মিনিট একটা না বক বক করতেছি, মাঝখানে একবার পাস দিছি, হ্যাঁ, শুধু 1 সেকেন্ডের জন্য আমার কথা বেঁধে গেছিল। তাই এই যে একটা না কথা বলতে পারি, হয়তো বা এটার জন্য আপনারা আমার ভিডিও দেখতেছেন বা বিশ্বাস করতেছেন, আমার কথা কিছুটা মিলাইতে পারতেছেন, দেখতেছেন। যদি না বুঝতেন আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেন না। হ্যাঁ, আমি হচ্ছে নিজের কাছে যেটা মানে আমার কাছে মনে হয় যে আমি যেটা জানি এটা আমি আমার একটা বন্ধুকে যেভাবে শেখাই, আমি ইউটিউবে এভাবেই বলবো, মানুষ বুঝবে খুব মানে সহজভাবে। এডিটিং এর দরকার কি আছে, আমার কথাই যদি কাজ হয় অবশ্যই কাজ হবে ভাই। ক্যাটাগরির বিষয়ে কথা বলছি আজকে। ক্যাটাগরি সিলেক্টের ক্ষেত্রে আপনি 1 মাস সময় নেবেন দরকার হয়, তারপরে আপনি কাজ শুরু করবেন। যেদিন থেকে কাজে নামবেন যেন খুব দ্রুত আপনি সাকসেস পান। হ্যাঁ, তো যাই হোক, সাজাই গোছায় কথা বলতে পারলাম না, মাইন্ড করেন না, আমি এভাবেই কথা বলি। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।